আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা দেখব পেচি মুভির বাংলা এক্সপ্লেইন, যা একটা ভয়ানক ভূতের গল্প, যা জঙ্গলে নরবলির শিকার হয়ে যায় একজন। এমন একটা ভয়ঙ্কর মুভি নিয়ে আসছি তোমাদের সাথে, অ্যান্ড তোমরা সরাসরি চলে আসো অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই চলো দেখা যাক মুভি এক্সপ্লেইন পেচি। গল্প। গল্পের শুরুতে আমাদের একটা কাপলকে দেখানো হয়, যারা কিনা তামিলনাড়ুর একটি জঙ্গলে ঘুরতে এসেছিল। জঙ্গলটার নাম ছিল আরানমানাই। সারাদিন ঘোরাঘুরি আর টুকটাক রোম্যান্স। এরপর রেস্ট নেওয়ার জন্য তারা একটা জায়গায় ক্যাম্প করে। ছেলেটার নাম ছিল রাম। কিছুক্ষণ আগুন জ্বলার পর একটা পর্যায়ে তাদের লাকড়ি শেষ হয়ে যায়। আগুন নিভে গেলে রাম চলে যায় কাঠ আনতে। পথে সে একটা ত্রিশূল দেখতে পায়। এই জায়গায় এটা দেখতে পেয়ে সে কিছুটা অবাক হলেও ত্রিশূলটা একটা সাইডে ফেলে দিয়ে সামনে বড় এক গাছের সামনে চলে যায়। তার গার্লফ্রেন্ড কানে ইয়ারফোন দিয়ে বসে গান শুনছিল। রাম কিছু দূর গিয়ে কাঠের জন্য গাছটির ডাল ভাঙা শুরু করে। একটু কষ্ট করার পরেই ডালটা ভেঙে যায়। ডাল ভাঙার পর সেটার মাঝে একটা পেরেক গেঁথে থাকতে দেখে সেটা খুলে ফেলে। তার সাথে সাথে গাছটার মাঝখান থেকে ভাগ করে কিছু একটা বাইরে আসার চেষ্টা করছিল। সে আতঙ্কিত হয়ে তার গার্লফ্রেন্ডকে ডাকার চেষ্টা করলেও রামের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। গাছটার মাঝখান থেকে ভাগ হয়ে সেখান থেকে একটা কালো রঙের অদ্ভুত ভয়ঙ্কর দেখতে পুতুল রামের হাতে এসে পড়ল। ঠিক তখনই সে এক অবয়বকে দেখতে পেয়ে ভয়ে পালাতে লাগে এবং একটু পর সেই অবয়ব সেখানেই তাকে মেরে ফেলে। রামের গার্লফ্রেন্ড খেয়াল করে অনেকক্ষণ যাবৎ সে ফিরছে না। সেখান থেকে উঠে সে রামকে ডাকতে শুরু করে। তখনই তার পায়ের কাছে ঠিক সেই কালো পুতুলটা এসে পড়ে। সে পুতুলটা হাতে নিতেই কোনো এক অবয়বকে দেখে সেও চিৎকার করে এবং এখানে আমরা বুঝতে পারি অবয়বটা তাকেও মেরে ফেলেছে। এরপর কয়েক মাস পরের ঘটনা। মারি নামের এক লোক কাজের জন্য বাড়ি থেকে বের হচ্ছিল। তার মেয়ে তার বাইকের চাবি রেখে জেদ ধরে বসে। সে বাবাকে যেতে দেবে না, কারণ আগামীকাল তার জন্মদিন। সে চায় তার বাবা তার সাথে থাকুক। মারির স্ত্রীও তাকে যেতে নিষেধ করল, কিন্তু মারি তাদেরকে কথা দিয়ে বের হয় যে কালকেই মেয়ের জন্মদিনে সে ঠিক সময় মতো উপস্থিত থাকবে। এরপর আমাদেরকে একটা বন্ধুদের গ্রুপ দেখানো হয়। গ্রুপের সদস্য 5 জন। তাদের নাম জেরি, মিনা, চারণ, সেতু আর চারু। এদের মধ্যে মিনা আর চারণ হলো কাপল। তারাও সে একই জঙ্গলে ট্রেকিং করতে এসেছিল যেখানে রাম ও তার গার্লফ্রেন্ড মারা গিয়েছিল। এই জঙ্গলটা একসময় সরকারিভাবে সংরক্ষিত এলাকা থাকলেও এখন এটাকে সাধারণ মানুষদের জন্য ব্যান করা হয়েছে। এর মানে রাম আর তার গার্লফ্রেন্ডও এখানে ইল্লিগালি ট্রেসপাস করে ঢুকেছিল এবং এই ফ্রেন্ড সার্কেলও ডিসিশন নেয় তারাও সেই জঙ্গলে ট্রেকিংয়ের জন্য যাবে। এরপর নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করে একজন লোককে খুঁজে বের করে এবং সেই লোকের আন্ডারে মারি চাকরি করে। তাদের কাছে মারিকে পাঠানো হয় গাইড হিসেবে, কেননা তাদের একজন লোকালের প্রয়োজন ছিল যে কিনা তাদেরকে ঠিকভাবে গাইড করে জঙ্গলের বাইরে নিয়ে যাবে আর এই জঙ্গলের রাস্তা ঠিকভাবে চেনে, কেননা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করা নিষেধ। তারা মারিকে তাদের সাথে গাড়িতে করে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলে কিছু দূর যাওয়ার পর রাস্তায় মারির মেয়ে তাদের গাড়ি থামিয়ে মারির গলায় একটা তাবিজ পরিয়ে দেয়। এটা মারি জঙ্গলে যাওয়ার সময় সবসময় পরে বের হতো। আজকে সে ভুলে গেছে, তাই তার স্ত্রী তার মেয়েকে দিয়ে এটা পাঠিয়েছে এবং সেখান থেকে মারি তার স্ত্রী ও মেয়েকে বিদায় জানায়। জঙ্গলের কাছাকাছি একটা চেকপোস্ট থাকায় তাদের সেখানেই গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হয়। তাদের গাড়ি মারির গ্রামের এক পরিচিত লোক পাহারা দিচ্ছিল। জঙ্গলের একটু কাছাকাছি এসে মারি সবাইকে বলতে লাগলো, এখান থেকে ভেতরে আর মোবাইলের কোনো সিগন্যাল পাওয়া যাবে না। আপনাদের যদি কাউকে কল করার প্রয়োজন হয় তাহলে এখনই করতে পারেন। এরই সাথে মারি তাদেরকে জানিয়ে দেয় একমাত্র আমার কথা মেনে নিয়ে চললেই আমরা এখান থেকে ঠিকভাবে বের হতে পারবো। জঙ্গলে থেমে থেমে অনেকটা পথ পার করার পর তারা একটা পানির ধারা খুঁজে পায়। সেখানে মিনা আর চারু অনেকটা এনজয় করে আর হইচই শুরু করে দেয়। মারি তাদেরকে চুপ করে দিয়ে বলে, এখানে জঙ্গলি জানোয়ার এই শব্দে চলে আসতে পারে, তাদের উচিত এখনই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সামনে চলে যাওয়া। সবাই মারির কথা মেনে নিলেও মিনা মারির ওপর ভেতরে ভেতরে রাগে ফুলতে থাকে আর সে চারণকে জানায় তার মারির এই অর্ডার দেওয়ার ব্যাপারটা ভালো লাগছে না। এরপর তারা কিছু দূর যাওয়ার পর একটা ঝোপ দেখতে পায়, যা সরাতেই রেস্ট্রিকশন এরিয়ার একটা বোর্ড তাদের চোখে পড়ে, যার সাথে অনেকগুলো ঘন্টা বাঁধা ছিল।
সেতু সেটায় হাত লাগাতেই পুরনো রশিগুলো ছিঁড়ে পড়ে যায় এবং সবটা নষ্ট হয়ে যায়। মারি তাদের সবাইকে সামনে যেতে বাধা দেয় আর অন্য রাস্তা দিয়েই নিয়ে যেতে চায়। এই ব্যাপারে মিনা আর রাগ কন্ট্রোল করতে না পেরে মারিকে কথা শোনে, কিন্তু মারি সবাইকে বলে এই সীমানার ভেতরে কোনো এক প্রেতাত্মা বসবাস করে, তাই তাদের অন্য রাস্তা দিয়েই যেতে হবে। তারা সবাই এটা নিয়ে প্রথমে মজা করলেও পরে মারির জোরাজুরি আর কঠোরতার জন্য তার কথা শুনতে বাধ্য হয় সবাই। অন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় চারুকে কেউ যেন বারবার ডাকছিল। সেই ডাকের সন্ধানে একটা পাহাড়ের খাদের কিনারায় গিয়ে পৌঁছায়। তার মনে হলো তাকে কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছিল। ঠিক সেই সময় মারি এসে তাকে ধরে ফেলে এবং এই যাত্রায় চারু বেঁচে যায়। কিন্তু বন্ধুদের সাথে হাসি তামাশায় সে এই বিষয়টা অনায়াসে ভুলে যায়। অন্যদিকে মিনা আর চারান আড়ালে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। তাদেরকে একসাথে দেখে জেরি নিজের ক্যামেরা দিয়ে ছবি তুলছিল। মিনা চারান ব্যাপারটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়, কিন্তু জেরি এখনও ভাবছিল মিনা হয়তো গাছের আড়ালে লুকিয়ে আছে, তাই বারবার তাকে ডাকছিল। গাছের আড়াল থেকে বিভৎস ভয়ঙ্কর দেখতে এক প্রেতাত্মা বেরিয়ে এলে জেরি পালানোর চেষ্টা করে। মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এসে জেরির পা ধরে টানতে থাকে। সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে সবার কাছে এসে পৌঁছিয়ে সব ঘটনা খুলে বলে। সাথে সাথে তার পায়ে বসে যাওয়া হাতের ছাপটা দেখায় এবং সে জানায় সে এক্ষুনি বাড়ি ফিরতে চায়। এই ঘটনায় জেরি ভীষণ রকম ভয় পেয়েছে, কিন্তু তার বন্ধুরা এই ব্যাপারটা বিশ্বাস তো করেই না, উল্টো জেরিকে নিয়ে সবাই হাসাহাসি করতে শুরু করে। এক পর্যায়ে রাগের মাথায় জেরি তাদের একটা চ্যালেঞ্জ দেয়। তাদের যদি এতই সাহস থাকে তাহলে ওই রেস্ট্রিকশন জোনের ভেতর থেকে ঘুরে এসে দেখাক। জেরির কথা সিরিয়াসলি নিয়ে সেতু এবং চারু সেখানে চলে যায়। মারি সবাইকে বারবার সাবধান করছিল, তবে এবার তাদের মধ্যে কেউই আর মারির কোনো কথার তোয়াক্কা করছিল না। সেতু আর চারু রেস্ট্রিকশন জোনের কিছুটা ভেতরে ঢুকে জায়গায় জায়গায় বিভিন্ন গাছে লাল রঙের ফিতা বেঁধে রাখে। কিছুটা ভেতরে ঢুকতেই একটা পুরনো ভাঙাচোরা বাড়ি দেখতে পায়। তারা দুজন সে বাড়ির ভেতরে ঢুকে আর ওই কালো রঙের পুতুলটাকে মেঝেতে বিশেষ এক সার্কেলের মধ্যে দেখতে পায়। সে প্রমাণ রাখার জন্য সেটার সাথে সেলফি নিতে শুরু করে। ঠিক সে সময়ে ওই প্রেতাত্মাকে সে দেখতে পায়। সে তাকে চারিপাশে ঘিরে রেখেছে। ভয়ে সে বাড়ির ভেতর থেকে বের হয়ে সেতুকে এসব কথা বলে বোঝানোর চেষ্টা করছিল। অন্যদিকে মারির তাদের জন্য চিন্তা হচ্ছিল, তাই সে ওখানে গিয়ে চেক করতে চাইছিল। এই শুনে চারানও তার সাথে যেতে চায়। মিনা প্রথমে বারণ করে, জেরিকে যেতে বলে, তবে জেরি ভয়ের কারণেই আগেই না করে দেয়। এজন্য মারি আর চারান চলে যায় সেতু আর চারুকে খুঁজতে। সেই রেস্ট্রিকশন জোনে ঢোকার পরই তারা চারুর চিৎকার শুনতে পায়। সেখানে গিয়ে দেখে চারু মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ ডাকাডাকির পর চারু হাসতে শুরু করে আর সেতুও গাছের আড়াল থেকে বেরিয়ে এসে হাসতে থাকে। এসব দেখে মারি আর চারান তাড়াতাড়ি বেস ক্যাম্পের দিকে হাঁটা শুরু করে। আর চারান তাদের দুজনের ওপর রাগারাগি করে, কারণ তারা দুজন বারবার চারানকে পেছন থেকে ডাকছিল আর বলছিল এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। কিন্তু চারান মারির পেছনে পেছনে তাদের বকতে বকতে চলে যায়। চারান আর মারি বেস ক্যাম্পে ফিরলে তারা দেখতে পায় অলরেডি সেতু আর চারু বেস ক্যাম্পে বসে আছে। চারু ভয়ে কাঁপছে আর সেতুকেও চিন্তিত দেখতে পায়। জেরি তাদেরকে জানায় সেতু আর চারু মারি আর চারান যাওয়ার পরপরই বেস ক্যাম্পে চলে এসেছিল। চারান চিন্তা করে তাহলে জঙ্গলে তাদের সাথে প্র্যাঙ্ক করলো কে। তখন পেছনে ঘুরে দেখতেই সে কাউকে দেখতে পায় না, কিন্তু আমরা দেখতে পাই সেই রক্তাক্ত চারুকে গাছের পেছনে গিয়ে ওই ভয়ঙ্কর প্রেতাত্মায় রূপান্তরিত হতে। সেখানে মারি রহস্যময় ভঙ্গি নিয়ে বলে সে এসে গেছে এবং এইখানে মারি সবাইকে একটা পুরনো ঘটনা শোনায়। মারি বলা শুরু করে তাদের গ্রামে এক মহিলা ছিল যার নাম পেচি। সে কেরালা থেকে কালো জাদু শিখেছিল এবং সে শয়তানের পুজো করত। শয়তানকে পুজো করে নরবলি দিয়ে সে নিজের আয়ুকে দীর্ঘ করেছিল। পেচির অনুসারীরা গ্রামের বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতো এবং পেচি তাদের বলি দিয়ে শয়তানের সাথে চুক্তি পূরণ করত। গ্রামের মানুষ বিষয়টা জানার পর নিজেদের বাচ্চাদের বাঁচানোর জন্য পেচির বাড়িতে আক্রমণ করলে পেচির শক্তির সাথে কেউই পেরে ওঠে না। পেচি পুতুলের ওপর কালো জাদু দিয়ে লোকেদের খুব নৃশংসভাবে মেরে ফেলল। বাকিরা প্রাণ ভয়ে পালিয়ে গেল গ্রামের এক পণ্ডিত পূজারীর কাছে। তিনি অনেক চিন্তাভাবনা করার পর গ্রামের মানুষদেরকে এই বিপদ থেকে বাঁচার জন্য একটা উপায় বের করে দেয়। যেহেতু কালো জাদুর কারণে পেচিকে মারা যাবে না, কিন্তু তাকে বন্দি করে রাখা যাবে। এখন সমস্যা হচ্ছে একটাই, তাকে গ্রামের মানুষেরা কিভাবে হত্যা করবে। ওই দিকটা চিন্তা ভাবনা করার পর পণ্ডিত তাদেরকে একটা উপায় জানায়।
সেটা হচ্ছে তাকে হত্যা করার সময় ভুলেও তার চোখের দিকে তাকানো যাবে না, কেননা সে আধ্যাত্মিকতার এমন পর্যায়ে চলে গেছে সে যে কোনো মানুষকে চোখের ইশারায় হত্যা করতে পারে। কথা মোতাবেক পেচিকে একটা কালো কাপড় দিয়ে ঢেকে তার গলা কেটে হত্যা করা হয়। এই সব কিছুর পরেও পেচিকে আটকানো যাবে না, কেননা সে শয়তানের কাছে নিজের আত্মা উৎসর্গ করেছে, তাই সে চিরকালের জন্য অমর। সেজন্য গ্রামের লোকজন পণ্ডিতের সাহায্যে পেচির আত্মা এক পুতুলের মধ্যে বন্দি করে এবং সেটা জঙ্গলের একটা গাছের মধ্যে পেরেক দিয়ে গেঁথে দেয়। সাথে তার লাশটাও সেখানে কবর দিয়ে রাখা হয়। নিরাপত্তার জন্য গাছের চারিপাশে 4টা ত্রিশূল গেঁথে রাখা হয় এবং এরপর জঙ্গলের সেই অংশের প্রবেশ পথ একদমই বন্ধ করে দেওয়া হয়। সেই অংশের প্রবেশপথের সীমানা নির্ধারণ করে ঘণ্টা টানিয়ে দিলে রেস্ট্রিকশন জোনের ওয়ার্নিং সাইন লাগিয়ে দেয়। এরপর থেকে এই জঙ্গলের মধ্যে ভ্রমণ করা নিষিদ্ধ করা হয়েছে। সীমানা এজন্য বেঁধে দেওয়া হয়েছিল যেন পেঁচি গাছ থেকে বের হতে পারলেও সে যেন এই সীমানার মধ্যেই থাকতে পারে, এর বাইরে যেন সে আসতে না পারে। গল্পের শুরুতেই আমরা রাম ও তার গার্লফ্রেন্ডকে দেখেছিলাম এই সীমানার ভেতরে প্রবেশ করতে, আর ভুলবশত রাম ওই গাছের ডাল ভাঙতে গিয়ে পেঁচিকে মুক্ত করে দেয়, আর তার পরিণামে রাম ও তার গার্লফ্রেন্ড হয় পেঁচির প্রথম শিকার। এসব কথা শোনার পর মারি, চারান, চারু আর জেরি এই জঙ্গল ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে চাইল, কিন্তু মিনা আর সেতু এসবে বিশ্বাস করে না। তবুও চারান তাদেরকে বোঝানোর চেষ্টা করে এখন তাদের চারুকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন। এইসব বলে তাদেরকে রাজি করায়। তারা জঙ্গল থেকে বাইরে বের হওয়ার সময় জেরির মনে পড়ে তার ক্যামেরাটা তো তার কাছে নেই। তখন মিনা জেরিকে মনে করিয়ে দেয় সে হয়তো তার ক্যামেরাটা জঙ্গলের ভেতরেই ফেলে এসেছে। জেরি মারিকে রিকোয়েস্ট করে ক্যামেরাটা আনতে তার সাথে যাওয়ার জন্য। মারি প্রথমে না করলেও পরে রাজি হয় আর তারা সেখানে ক্যামেরাটা আনতে চলে যায়। আসলে জেরি পেশায় একজন ফটোগ্রাফার। শুরু থেকে সে সবার সুন্দর সুন্দর ছবি তুলে যাচ্ছিল, এমনকি মারির সাথে মারির মেয়ের ছবিও তুলেছিল। তার ক্যামেরাটার দাম ছিল 5 লক্ষ টাকা। এই জন্যই জেরির রিকোয়েস্টে মারি তার সাথে যেতে রাজি হয়। জঙ্গলের ভেতরে যাওয়ার পর একটা নির্দিষ্ট জায়গায় ক্যামেরাটা খুঁজে পায়। তখনই সে দেখতে পায় মারি তো তার থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সে ইশারায় তাকে বোঝালো জেরির পাশে যে মারি দাঁড়িয়ে আছে সে আসলে পেঁচি। এটা বুঝতে পেরে সে আসল মারিকে ধাক্কা দিয়ে নকল মারির পেছনে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছালো পেঁচির বাড়ির ভেতরে, আর সেখানেই পেঁচি তাকে মেরে ফেলে। এই ঘটনার পর মারি যখন বেস ক্যাম্পে ফিরে এলো সে তার সাথে ঘটে যাওয়া সবটা ঘটনা বললেও চারান তাকে জানায় সে জেরিকে খুঁজতে যাবে, জেরিকে ছাড়া তারা ফিরবে না। মারিও তার পেছনে পেছনে চলে গেল। কিছুটা যাওয়ার পরে একটা তাঁবু দেখতে পায়। চারানের পায়ের কাছে একটা হ্যান্ডিক্যাম পড়ে। সেটা চালু করলেই দেখতে পায় রাম আর তার গার্লফ্রেন্ডকে পেঁচি কিভাবে মেরেছে। সাথে সাথে জঙ্গলের চারপাশটা অট্টহাসিতে ফেটে পড়ে। চারিপাশ থেকে কোনো এক অজানা হাসির শব্দ শুনতে পায় এবং তারা সেখান থেকে কোনো মতে পালিয়ে যায়। বেস ক্যাম্পে মিনা উল্টো মারিকে নানা ধরনের অপবাদ দিচ্ছিল। মিনার দেওয়া এই অপবাদগুলো সেতুও সব বিশ্বাস করে এবং এরপর মারিকে মারধর করতে শুরু করে। এদিকে চারুকে হঠাৎ একা একা হেঁটে কোথাও চলে যেতে দেখলে মিনা আর চারান তার পিছু করতে শুরু করে। সেখানে গিয়ে দেখতে পায় চারু একটা গাছের সাথে মাথা ঠুকছে। যখন চারান আর মিনা তাকে ডাকলো সে পিছু ঘুরে তাকায়, আর চোখের নিমিষেই কেউ তাকে নিয়ে চলে গেল। এটা দেখে চারান মিনার হাত ধরে পালাতে শুরু করে, আর মারি সেতুকেও চিৎকার করে পালানোর জন্য বলতে থাকে। মারি তৎক্ষণাৎ জঙ্গলের বাইরের দিকে ছুটতে শুরু করলে মিনা, সেতু আর চারান তার পিছু পিছু যেতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর মারি দৌড়াতে থাকলেও সেতু আর মিনা চারানকে ডাক দিয়ে গাছের সাথে বাঁধা লাল ফিতা দেখিয়ে বলে আমরা ভুল পথে যাচ্ছি, মারি আমাদের জঙ্গলের আরো ভেতরে নিয়ে যাচ্ছে। অন্যদিকে মারি ছুটতে ছুটতে জঙ্গলের বাইরে বের হয়। পেছনে ঘুরতেই দেখে সেখানে তারা 3 জন নেই। মারি জঙ্গল থেকে বের হয়ে ভাবে সে বাড়ি ফিরে যাবে। নিজের ফোন থেকে সে মেয়ের ছবিটা দেখে নেয় এবং মনে করে সে তার মেয়েকে কথা দিয়েছে কেক নিয়ে তার জন্মদিনে হাজির হবে, কিন্তু পরক্ষণেই তার মনে বাধা দেয় যে 3 জন মানুষকে এভাবে ফেলে রাখা যাবে না। এই বলে সে আবার সেই সীমানার ভেতরে প্রবেশ করে। তখন পেঁচি তাকে আক্রমণ করতে গেলেও কোনো এক কারণে সে সফল হতে পারে না। তবে মারি বুঝতে পারে তার গলার ওই তাবিজটার কারণে সে বেঁচে গেছে। অন্যদিকে মিনা, সেতু আর চারান ওই পেঁচির বাড়ির সামনে এসে পৌঁছায়। মুহূর্তেই তাদের দুজনের পেছন থেকে মিনা ভ্যানিশ হয়ে যায়। তারা দেখতে পায় মিনা পেঁচির বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। চারান মিনাকে বাঁচাতে সেখানে গেলেও সেতু সেখান থেকে প্রাণপণে বাঁচতে পালিয়ে যায়। চারান দেখতে পায় মিনা ঘরের ভেতরে এক কোণে দেয়ালের সাথে নিজের মাথা ঠুকছে। অন্যদিকে সেতু দৌড়ে রেস্ট্রিকশন জোনের খুব কাছাকাছি এসে পড়েছে।
তখনই সে শুনতে পায় জেরি ব্যথায় কাতরাচ্ছে আর তাকে সাহায্যের জন্য ডাকছে। সেতু ছুটে গিয়ে জেরিকে কাঁধের মধ্যে সাপোর্ট দিয়ে তাকে নিয়ে সীমানার একদম কাছাকাছি পৌঁছাতেই বুঝতে পারল সেটা আসলে জেরি নয়, বরং পেছি। মিনা কিছুক্ষণ পর সজ্ঞানে ফিরলে চারান মিনাকে নিয়ে সে বাড়ি থেকে বের হতে গেলেই মারিকে দেখতে পায়। মারি তাদেরকে তার সাথে জঙ্গলের সীমানার বাইরে নিয়ে যাবে, কিন্তু তারা প্রথমে তাকে বিশ্বাস করতে চাইছিল না। মিনা বারবার বলছিল যদি এবারও মারি আগের মতো একটা ভ্রম হয়। তখন মারি তাদেরকে সবটা খুলে বলে যে তার গলায় যে তাবিজটা আছে সেটা পণ্ডিতেরই তৈরি করা। পণ্ডিত গ্রামের সবার সুরক্ষার জন্য এই তাবিজটা বানিয়েছিল, বিশেষত গ্রামের সর্দারকে রক্ষা করতে। এবং মারি এই গ্রামের সর্দারের বংশের, তাই ঘুরে ফিরে এই লকেটটা তার অবধি এসেছে। এই জন্য প্রতিবারই এই জঙ্গলে প্রবেশ করার আগে তার স্ত্রী তাকে মনে করিয়ে দিত এই লকেটের কথা, যেন পেচি তাকে কোনো সময় ক্ষতি করতে না পারে। পেচির নরবলি এখনো পূরণ হয়নি, তাই সে আরও মানুষকে বলি দিতে চলেছে। এবার আমাদের 3টা জীবনের সিদ্ধান্ত আপনাদের হাতে। চারান এবার মারির কথায় বিশ্বাস করে আর এক প্রকার জোরাজুরি করে মিনাকেও সেখান থেকে নিয়ে আসে। মারির পেছনে পেছনে চারান সীমানা পার করলেও সীমানার সামনে পৌঁছে মিনা আর বের হতে পারল না। তাদের চোখের সামনে থেকে পেঁচিয়ে তাকে নিয়ে যায়। এটা দেখে মারি চারানের সাথে অনেক ধস্তাধস্তি করে, তবে সে চারানকে আর আটকিয়ে রাখতে পারে না। সে আবারও সেই সীমানার ভেতরে ঢুকে যায়। চারান পাগলের মতো জঙ্গলে নিজের প্রেমিকা মিনাকে খুঁজতে থাকে। সে খুঁজতে খুঁজতে প্রায় অতিষ্ঠ। বারবার সে তার বন্ধু আর পেচির প্রেতাত্মা দেখছিল, কিন্তু তারা কেউই চারানের ক্ষতি করছিল না। এক পর্যায়ে সে বুঝতে পারে আসলে মারির সাথে ধস্তাধস্তির সময় মারির গলার তাবিজটা চারানের জ্যাকেটের চেনের সাথে আটকে গিয়েছিল। এই কথা মনে করে সে সীমানার বাইরে চলে আসে এবং এসে দেখতে পায় মারিকে কে যেন গলা কেটে হত্যা করেছে। এটা বুঝতে পেরে সে জঙ্গলের বাইরে যেখানে গাড়ি রাখা হয়েছিল সেখানে চলে যায় এবং মারির লাশটা সেখানেই পড়ে থাকে। আজকে তার মেয়ের জন্মদিন, তবে সেখানে আর যাওয়া হলো না। চারান ফেলে আসা বন্ধুদের আর মিনার কথা ভেবে খুব কষ্ট পাচ্ছিল। একটা গাড়ি দেখে সে ছুটে চলে যায়। গাড়ি থেকে মারির সেই চেনা লোকটা বের হয়। চারান কথা বলার চেষ্টা করলেও সে হাঁপাচ্ছিল এবং কিচ্ছু বলতে পারছিল না। গাড়িতে উঠলে সেখানে সে মিনাকে দেখতে পেয়ে কিছুটা স্বস্তি পেল। তারপরে সেই অচেনা লোকটা চারানকে ঘুষি মেরে অজ্ঞান করে ফেল। জ্ঞান ফিরলে চারান দেখতে পায় তার হাত পা বাঁধা। সে পেচির বাড়ির ভেতরে আছে। প্রথমে চারান ভেবেছিল ওই লোকটা হয়তো তাদের এখানে নিয়ে এসেছে এবং এখানেই বোঝা যায় মিনাই চারানকে প্রেমের জালে ফাঁসিয়ে তার বন্ধুদের সহ তাকে এখানে নিয়ে এসেছে পেচির নরবলি পূরণ করতে। যেহেতু পেচি জঙ্গলের সীমানার বাইরে বের হতে পারবে না, তাই জঙ্গলের মধ্যে লোকজনকে নিয়ে আসার দায়িত্ব মিনার। তাছাড়া মিনা হচ্ছে পেচির আসল উত্তরসূরি, আর এই জঙ্গলের সীমানার বাইরে মারিকে গলা কেটে হত্যা করেছে মিনা। এজন্য শুরু থেকেই আমরা মিনাকে দেখে এসেছি সে মারিকে একদমই সহ্য করতে পারত না। পেচির বাড়িতে চারানকে রেখে চলে যায় মিনা, আর আমরা জানি চারানের সাথে কি হবে। এরপর পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় আরেকটা বন্ধুদের গ্রুপ আসছে আরানমানাই করের সেই জঙ্গলে, যাদের মধ্যে একজনের ভাই এখানেই মিসিং হয়েছে। ভাইয়ের খোঁজে বন্ধুদের এখানে নিয়ে এসেছে, আর তাদের সাথে কি হতে চলেছে তা আমরা জানি। হয়তো ডিরেক্টর বাকিটা দর্শকের চিন্তার উপর ছেড়ে দিয়েছে, অথবা হয়তো আমরা পেতে চলেছি পেচি পার্ট 2। তো এখানেই শেষ হলো এই তামিল হরর মুভিটি। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দেবেন। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।